বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, বরাবরের মতো আপনারা দেখছেন সাপোর্ট বাংলা ইউটিউব চ্যানেল, আর পুরো ভিডিও জুড়ে থাকছি আমি সৈকত। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা হচ্ছে আমরা কিভাবে একটা ফেসবুক পেজের এসইও করব। ইদানিং বেশ কিছু পোস্ট ফেসবুকে দেখা যাচ্ছে যে আমরা ফেসবুক পেজের এসইও করে দেব, প্লাস আপনার লোগো এবং ব্যানার, যেটাকে কভার ফটো বলে, সবগুলো এডিট করে দিবে এবং ফাইনালি আপনাকে কয়েকটা পোস্ট ক্রিয়েট করে দিবে। তার জন্য হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট তাদের দিতে হবে। তো আজকের ভিডিওটা আপনাদের জন্য। আপনারা যদি পুরো ভিডিও খুব মনোযোগ সহকারে এনজয় করেন তাহলে হয়তো আপনারা আপনার ফেসবুক পেজের এসইও, আপনার যে ফেসবুক বিজনেস পেজ আছে সেই পেজটার এসইও খুব সুন্দরভাবে, খুব সুন্দর একটা গেটআপ দিতে পারবেন। আর হ্যাঁ, লোগো এবং কভার ফটো নিয়ে আমি আবারও নেক্সট টিউটোরিয়ালে বলবো কিভাবে আপনি আপনার ফেসবুক পেজের লোগো এবং কভার ফটো তৈরি করবেন বা এডিট করবেন, তা নিয়ে ভিডিও নিয়ে আসবো, সমস্যা নেই। তবে আজকে যে বিষয়টা শেয়ার করব তা হচ্ছে ফেসবুক পেজের এসইও। ফাইনালি আমরা আমাদের ফেসবুক পেজটাকে একটা রূপদান করব কিভাবে। তো আমরা প্রথমে কি করব, আমাদের যে ফেসবুক অফিসিয়াল অ্যাপস আছে সেটা আমরা লগ ইন করবো এবং আমাদের পেজটাকে ওপেন করব। আমি আমার ফেসবুকটাকে ওপেন করলাম এবং ফেসবুক পেজ ওপেন করলাম। ফাইনালি আমরা এখানে একটা অপশন দেখতে পাচ্ছি ভিউ অ্যাস। ভিউ অ্যাস। যখন কোনো নতুন ভিজিটর আমার পেজে আসে তখন তারা আমার পেজটাকে কিভাবে, মানে কি রকম গেটআপে তারা পায়। তো আমি যদি ভিউ অ্যাসে প্রেস করি তাহলে ফাইনালি ওরা কিন্তু নতুন যেই ভিজিটরস আমার পেজে আসুক না কেন, ফাইনালি ওনারা দেখতে পারবে এইভাবে, ঠিক আছে। আর যেহেতু আমার এটা ভিডিও ক্রিয়েটর পেজ, সেজন্য এখানে একটা ফলো বাটন অ্যাড করা হয়েছে। তো আপনারা চাইলে মেসেজ বাটন বা কল বাটন, যে কোনো বাটন বা মোর যে লিঙ্ক বাটন, মানে যে কোনো বাটনে আপনারা প্রেস মানে অ্যাড করতে পারবেন, চাইলে মেইলও অ্যাড করতে পারবেন। তো তা নিয়ে যদি আপনাদের কোনো রকম কোশ্চেন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে বলতে পারেন। তো ফাইনালি আমরা আসবো এখানে। দেখেন আমি খুব সুন্দর করে আমার যেহেতু ভিডিও ক্যাটাগরি পেজটা, আমি পেজটাকে সাজাইছি এবং আমি আমার পেজটাতে খুব সুন্দর করে একটা লোকেশন অ্যাড করছি, আসলে আমার পেজের লোকেশনটা কোথায়, এবং সেই সাথে একটা লিঙ্ক দিয়েছি, এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক, এবং সেন্ড মেসেজ বাটন অ্যাড করছি, কল বাটন অ্যাড করছি, এবং আসলে ফাইনালি আমার পেজটা কোন কোন ক্যাটাগরির সেই ক্যাটাগরিটা দিয়ে দিছি, এবং প্রাইস রেঞ্জ এবং ইনস্টাগ্রাম যেটা আছে সেটা দিয়েছি, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দিয়েছি, এবং ফাইনালি আমার সম্পর্কে বা পেজের মানে ওনার সম্পর্কে যা দেওয়ার দিয়েছি। তো সেটা কিভাবে দিব আমরা, সেই পুরো ভিডিও থাকছে আজকের টিউটোরিয়ালে। তো আমরা এখন কি করব, ব্যাক করি। ব্যাক করার পর আপনারা দেখেন এখানে মোর একটা বাটন আছে, ঠিক আছে, মোর একটা বাটন আছে, সেখানে আমরা প্রেস করব। মোর বাটনে প্রেস করার পর আমরা এখানে যে এডিট পেজ আছে, এডিট পেজ অপশনটাতে প্রেস করব। এডিট পেজ অপশনটাতে প্রেস করার পর ফাইনালি এখানে শো করবে আপনার পেজটা কোন ক্যাটাগরির, ভিডিও পেজ বা আদার্স অন্য কোনো পেজ, ঠিক আছে, পলিটিশিয়ান পেজ, অনেক ক্যাটাগরির পেজ আছে, আপনার যেই পেজ থাক না কেন সেটা কিন্তু শো করবে। শো করার পর আমরা ফাইনালি চলে আসব আমাদের পেজটাকে এসইও করার জন্য পেজ ইনফো যে অপশনটা দেওয়া আছে সেটাতে প্রেস করব। তো পেজ ইনফোতে প্রেস করব। ইনফোতে প্রেস করার পর এখানে ফাইনালি আমাদের পেজের নাম শো করবে এবং কোন কোন ক্যাটাগরি আছে সেটা এখানে শো করবে। আপনি যদি ক্যাটাগরি চুজ না করে থাকেন তাহলে আপনি এখানে প্রেস করে আপনার ক্যাটাগরিটা অ্যাড করতে পারেন। আর ফেসবুক পেজের লোগো এবং কভার ফটো নিয়ে আমি নেক্সট একটা টিউটোরিয়াল করব, সেখানে আপনারা দেখে নিতে পারেন। তো তারপর ওয়েবসাইট, ফাইনালি যদি আপনি ইউটিউবার হয়ে থাকেন বা আপনার আদার্স কোনো ওয়েবসাইট বা কোনো লিঙ্ক থাকে, তাহলে আপনি ব্লগ সাইটও যদি থাকে তাহলে আপনি এখানে অ্যাড করতে পারেন। আর ফাইনালি একটা ডিসক্রিপশন, খুব সুন্দর করে আপনি একটা ডিসক্রিপশন দিবেন, এখানে ডিসক্রিপশনটা লিখে দিবেন। তারপর এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন আছে, এখানে কন্ট্যাক্ট ইনফরমেশনতে আপনার ফোন নাম্বার দিবেন এবং আপনার পেজের যে মেইল, কন্ট্যাক্ট মেইল, সেই মেইলটা এখানে অ্যাড করে দিবেন।
আর এখানে চাইলে আপনি হোয়াটসঅ্যাপও অ্যাড করতে পারেন, যেহেতু ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ একই প্ল্যাটফর্মের, তো চাইলে আপনি এখানে একটা হোয়াটসঅ্যাপ অ্যাড করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বার। তো আমি এখন পর্যন্ত হোয়াটসঅ্যাপ অ্যাড করিনি। তারপরে এখানে অ্যাকশন বাটন, আমি যে বাটনটার কথা বলছিলাম যে ফলো বাটন, আপনি এখানে যে কোনো বাটন, আপনি চাইলে সাইন আপ বাটন বলেন, আপনার মেইল বা ফলো বাটন বা মোর ইনফরমেশন, মেসেজ বাটন, যে কোনো বাটনে আপনি এখানে অ্যাড করতে পারবেন। তারপর ফাইনালি আসি লোকেশনে আসার পর আপনারা এখানে লোকেশনে প্রেস করবেন। লোকেশনে প্রেস করার পর আপনার যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা ফুললি আপনার পোস্টাল কোড যে আছে, পোস্টাল কোড সহ ফুললি একদম লিখে দিবেন। লিখে দেওয়ার পর তখন কিন্তু আপনার এখানে ম্যাপটা শো করবে। শো করার পর আপনি যে এখানে পয়েন্টারটা দেখতেছেন, পয়েন্টারটা সেখানে সিলেক্ট করে তারপর আপনি আপনার লোকেশনটাকে খুব সুন্দর করে সেট করতে পারেন। আর হ্যাঁ, আর একটা অপশন আছে ওয়াইফাই, আপনি চাইলে এখানে ফ্রি ওয়াইফাই বা পেইড ওয়াইফাই এখানে অ্যাড করতে পারেন। তো আমি এখানে পেইড ওয়াইফাই অ্যাড করছি। আর ফাইনালি আপনার পেজটা কতক্ষণ ধরে কতক্ষণ আপনি ফেসবুকে অ্যাক্টিভ থাকেন বা কতক্ষণ আপনার পেজটা নিয়ে আপনি পোস্ট বা যে কোনো কিছু করেন, আপনি চাইলে এখানে টাইম সেট আপ করতে পারেন, চাইলে শিডিউলও করতে পারেন, আবার অলওয়েজ বা আপনার মন মতো আপনি এখানে প্রেস করে আপনি চেঞ্জ করতে পারবেন। আর আপনার পেজের প্রাইস রেঞ্জ যেটা বলে সেটা আপনি কি দিবেন এখান থেকে দিতে পারেন। ফাইনালি আসি এডিশনাল ইনফরমেশনে এখানে আপনার সম্পর্কে যতগুলো ইনফরমেশন আছে বা আপনার সম্পর্কে আপনি এডিশনাল ইনফরমেশনে লিখে দিবেন। এবং যেটাকে আমি বলছিলাম এসইও, আসলে ফাইনালি আপনার পেজটাতে আপনি কি ধরনের টপিকস বা কি আপলোড করতেছেন তা নিয়ে আপনি এখানে দিয়ে দিবেন। যেহেতু আমার এটা টেক রিলেটেড, আমি এখানে দিয়ে দিয়েছি টেক, ফেসবুক, ইউটিউব টিউটোরিয়াল, মেসেঞ্জার, ঠিক আছে, ইটিসি আর কি, সবগুলো এখানে দিয়ে দিয়েছি। তো এই অপশনগুলো যদি ফাইনালি আপনারা দিয়ে দেন তাহলে আপনার ফেসবুকটা মোটামুটি এসইও হয়ে যাবে, ঠিক আছে। আর তারপর একটা অপশন আছে, সেটা হচ্ছে আমরা কাস্টম ইউআরএল, এখানে যে কাস্টম ইউআরএল দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন দেয়া আছে, আমি এখানে দিয়ে দিয়েছি সাপোর্ট বাংলা সৈকত। আমার পেজটার নাম যেহেতু সাপোর্ট বাংলা সৈকত দেওয়া আছে, সেহেতু আপনি এখানে আপনার কাস্টম একটা ইউআরএল দিবেন। বিশেষ করে আপনার পেজটাকে খুঁজে পাওয়ার জন্য এই কাস্টম ইউআরএলটা খুব অনেক সুন্দর একটা কাজ করবে। তো ফাইনালি আপনাকে এই কাজটা করতে হবে, একটা আপনার পেজের কাস্টম ইউআরএল ক্রিয়েট করতে হবে। কাস্টম ইউআরএলটা ক্রিয়েট করলে আপনি ফাইনালি খুব সুন্দর করে সার্চ দিলেই, আপনার পেজের নামটা লিখে সার্চ দিলেই আপনি কিন্তু আপনার কাস্টম ইউআরএল-এর জন্য আপনার পেজটা খুব টপ র্যাঙ্কে পেয়ে যাবেন, ঠিক আছে। তো এই ছিল আজকের মোটামুটি ভিডিও। যদি ভিডিওটা কোনো রকমভাবে হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর হ্যাঁ, অলরেডি যদি আপনি আমার সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবারও কথা হবে নেক্সট কোনো টিউটোরিয়ালে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সেই আশা কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।